প্রত্যেক দিন সকালবেলা উঠেই ভাবতে থাকি আজকে কি টিফিন দেব। সত্যি এ বড় ঝামেলার বিষয়। কিন্তু অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে কিছু আমার দিদিভাই বা বোনেরা আছে যারা নানান রকম খাবারের ভিডিও মাঝে মাঝেই দিতে থাকে। টুকটাক ছোটোখাটো নাস্তা আমি মাঝে মাঝেই সেগুলো বানাতে থাকি। তো এক দিদিভাইয়ের ভিডিওতে আমি দেখলাম এই রান্নাটা। তো রান্নাটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো, আর খুব সহজেও হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি বাড়িতে যেই জিনিস আছে তা দিয়েই খাবার বানানোর। তো বাড়িতে মটরশুঁটি ছিলই, তো মিক্সি জারের মধ্যে মটরশুঁটি, কয়েক টুকরো আদা, কাঁচা লঙ্কা আর চিনি দিয়ে দিলাম পেস্ট বানানোর জন্য। আর এইদিকে বাড়িতে লাল চিড়ে ছিল। তো এই রান্নাটার ক্ষেত্রে আমি যেটা ভুলটা করেছি সেটা হচ্ছে লাল চিড়ে নিয়ে নিয়েছি, কারণ লাল চিড়েগুলো একটু শক্ত হয় আর সহজে মাখে না বা নরম হয় না। তাই তোমরা এই রান্নাটা যখন করবে সাদা চিড়ে ইউজ করবে, যেগুলো নরম হয়ে যায় তাড়াতাড়ি। সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ দিয়ে ভালো করে মেখে নেবে, মন্ড বানিয়ে নেবে আটা মাখার মতন। আর এই দেখো মিক্সিতে যেই পেস্টটা দিয়েছি মিক্সিটা একটু গড়বড় করতে লাগলো, তাই শিলপাটাই ভরসা। শিলপাটাতে যে কোনো জিনিস বাটলে না সেটা দারুণ স্বাদ হয়, তাই শিলপাটাতেই ভালো করে বেটে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিয়ে তার মধ্যে এই যে ব্যাটারটা বলতে কি বাটাটা, হ্যাঁ মটরশুঁটি বাটাটা সেটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ভালো করে পুর বানিয়ে নিতে হবে, ঠিক মটরশুঁটির কচুরি যেভাবে বানায় সেই রকমভাবেই ভালো করে পুরটাকে বানিয়ে নিতে হবে। একদম মাখা মাখা করে নিতে হবে, একদম যেরকম হয়ে যায় টাইট হয়ে যায়, কারণ এটা বাটলে একটু পাতলা পাতলা থাকে। তো এবার একটুখানি কড়াইতে নাড়াচাড়া করে নিলে টাইট হয়ে যায়। আর এই দিকে আমি দেখছি এইটা তো মারাত্মক টাইট হয়েছে, মানে যেইটা বেশি টাইট হওয়ার কথা না সেটা মারাত্মক টাইট হয়ে গেছে। তো যাই হোক, এটাকে আমি দেখছিলাম লেচি বানাতে পারছিলামই না, তারপরে আরও জল দিয়ে আরও একটু ভালো করে নরম করে মাখলাম। তাই এই জিনিসটা যেটা বানিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। মানে যাদেরকে খাইয়েছি তাদের সবার ভালো লেগেছে, মেয়েরও ভালো লেগেছে আর মেয়ের বান্ধবীদেরও ভালো লেগেছে। তাই এটাকে তো পরে আবার বানাবো, তখন আমি সাদা চিড়েটা ব্যবহার করব। তো এই সময় আমি লাল চিড়েটা ব্যবহার করেছি। তো যেইটাতে এবার এরকম লেচি কেটে নিয়ে তার ভেতরে পুর ভরতে হবে, ঠিক ওই খাস্তা কচুরিগুলো যেরকম বিক্রি হয় সেরকম টাইপের। তো এই পুরটা বানাতে গিয়েও আমার একটু গন্ডগোল হচ্ছিল। তো যাই হোক, সেই গন্ডগোল মতন করে একটা দুটো লেচি বানানোর পরে তারপরে আমি একটা নতুন পদ্ধতি আবিষ্কার করলাম। আবিষ্কার না, মাঝে মাঝে আমি যখন কচুরি বানাই আমি এই পদ্ধতিটা ব্যবহার করে থাকি। আমি জানি না আমার মতন তোমরা অনেকে করো না কি, তবে দেখো তোমরা, কেননা এরকম বানাতে গিয়ে দেখছিলাম ফেটে যাচ্ছে বা ঠিক মতন পুরটা হচ্ছে না। তো যাই হোক, একটা যখন বানিয়েই ফেলেছি সেটাকে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেলের মধ্যে। না, এটাতে আমি আর ঘি দিইনি বেশি, এটার মধ্যে সাদা তেলই ছিল, সাদা তেলেই ভেজে নিয়েছি। আর ভাজতে কিন্তু প্রচুর সময় লাগে। আর একটা জিনিস বলে রাখি, যখন ভাজবে তোমরা প্রথমে অল্প আঁচে ভাজবে, তাতে ধরো চিড়েটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, যেহেতু চিড়ের মণ্ডটা আছে। তারপরে একটু আঁচ বাড়িয়ে দেবে। তবে হ্যাঁ, এটা কিন্তু কড়া করে লাল হয়ে যায় না। অবশ্য আমার ভিডিওটা পরে দেখলেই তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে। এইবার দেখো, এই পদ্ধতিটা আমি মাঝে মাঝে কচুরি বানানোর সময় ব্যবহার করে থাকি। দুটো পাতলা পাতলা লেই কেটে নিয়ে সেটাকে চ্যাপটা করে নেব, দিয়ে এবার একটা চ্যাপটার যে লেইটা আছে তার উপরে পুরটা দিয়ে দেবো, আরেকটা লেই দিয়ে এটাকে ঢেকে দেবো। এটা না অনেকটা দেখতে ইডলির মতন হয়েছিল, আর ভাজাটাও বেশ সুন্দর হয়েছিল, আর ভেতরে পুরে ঠাসা ছিল এরকমভাবে। তারপরে দেখলাম না এই পদ্ধতিটাই সোজা, এইভাবেই আমি সবটা বানিয়ে নিলাম পরেরগুলো। আর যেই দিদিভাইয়ের ভিডিওটা আমি দেখেছিলাম সেই দিদিভাই এরকম গোল করে লেচি কেটে ভেতরে পুর দিয়েই বানিয়েছিল। তো আমার কাছে দেখলাম না এই পদ্ধতিটা আমার কাছে খুব সোজা, এইভাবে আমি বানিয়ে নিই, কারণ ওইভাবে বানাতে গিয়ে লেচিটা গন্ডগোল হচ্ছিলো। তো যাই হোক, যেটা মেন গন্ডগোল সেটা হচ্ছে চিড়েটা ভুল বেছেছি। কারণ রান্নার জিনিসে কোনো রকম খাবার যদি বানাতে যাও, তোমাদেরকে প্রত্যেকটা জিনিস ঠিকঠাক মতো না নিলে কোথাও না কোথাও একটু গন্ডগোল হয়ে যায়। তো এই চিড়েটা আমার এখানে গন্ডগোল করেছিল, এরপর থেকে সাদা চিড়েটা নিয়ে আসবো। তো যাই হোক, এখানে এবার চটপট আমি ভেজে নিই জিনিসগুলো। এখানে দেখো এক প্রস্ত আমার ভাজা হয়ে গিয়েছে। তো ভেজে নিয়ে প্রথমে আমি যাকে খাওয়াই, আমার মেয়েকে যে কোনো রান্না বানালেই ওকে আগে খাওয়াই, কারণ ও আমাকে ঠিকঠাক একদম বলে, ধরো লবণ বেশি লাগবে বা লবণ কম লাগবে বা যা হোক ঠিকঠাক আছে নাকি। তো ও খেয়ে বলছে ওর ভীষণ ভালো লেগেছে, ও তো খেলো দুটো, তারপর নিয়েও গেল অফিসে, বলছিল স্কুলে টিফিনে। আমি স্কুলে টিফিন দেবো বলে এটা বানাচ্ছিলাম, আর জিনিসটা সত্যি খুব ভালো হয়েছিল। আরেকটা জিনিস যেটা দেখলাম, আমি এই খাবারটা বানাতে বানাতে এই ভেতরের পুরটাকে নানান রকমভাবে বানানো যায়। এরপরে অবশ্যই এবার এক্সপেরিমেন্ট চলবে, আর জিনিসটা বাড়িতেও ভালো লেগেছে। তো মা বলেছে একবার ছুটির দিনে বানিয়ে দেখ, আর তোমরাও কিন্তু এটা বানিয়ে দেখো, খুব সহজে হয়ে যায়। আর বানিয়ে আমাকে জানাতে কিন্তু ভুলো না। টাটা।